হবার হয়ে গেছে, আমরা তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই এবং আজকে থেকেই শুরু করি। আপনার পড়ার যদি দুর্বলতা থাকে এটা লুকাবেন না, এটা বলেন, ইমাম সাহেবকে বলেন, হাফেজ সাহেবকে বলেন, আপনার ছেলেকে বলেন যে বাবা আমাকে একটু কোরআনটা শেখাও, আমাকে তুমি বাঁচাও। আপনি মরার পরে 10 খতম কোরআন দিলে এটা কোনো 2 পয়সার ফায়দা আপনাকে দিবে না, যেটা আপনি জীবিত থাকতে পাবেন। কারণ কোরআন হলো জীবিতদের কিতাব, মরা মানুষের কিতাব না। খবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআনের সহায়তা লাগবে। 3টা প্রশ্নের জবাব যখন আমি দিতে পারবো, তখন চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে যে তুমি যে এই জবাবগুলো সুন্দরভাবে দিলা, এগুলো তুমি কেমনে দিলা, কোত্থেকে দিয়েছো? তখন ওই বান্দা বলবে আমি কোরআন পড়েছিলাম। আপনি যদি কোরআন না পড়েন, কোরআন না বুঝেন, কোরআনের সমাজ গঠন না করেন, কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন না দেখেন, তাহলে কবরের কোনো প্রশ্নের জবাব দেওয়া যাবে না। আপনি যতই আল্লাহওয়ালা বুজুর্গ নিজেকে মুমিন দাবি করেন না কেন, কোনো প্রশ্নের জবাব আপনার মুখ দিয়ে সেখানে বের হবেন। কারণ এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার মূল হাতিয়ার, মূল শক্তি, মূল উপাদান হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক থাকবে, কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ধারণ করবেন, কোরআনকে স্বপ্ন দেখবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই প্রশ্নের জবাবগুলো অটোমেটিক বের করে দিবেন। অন্য কোনো আমল দিয়ে, অন্য কোনো আয়োজন দিয়ে, বড় বড় খেদমত দিয়ে কখনো এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। আপনার ইমানেই নসিব হবে না। এতক্ষণ আমি যা পড়লাম সব তো আমি কোরআন থেকেই বলেছি, নিজের তো কোনো কথা বলি, এগুলো সব আল্লাহর কথা। আল্লাহ কত ধরনের ভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে কিয়ামতের দিন আমাদের সাথে কথা বলবেন না। তাহলে আল্লাহ যদি আমাদের সাথে কথা না বলে, আল্লাহর দৃষ্টির বাইরে যদি আমরা চলে যাই, কিভাবে মুক্তি হবে? সুতরাং আমরা একটু সচেতন হই, আন্তরিক হই। এটা কোনো সাংগঠনিক দায়িত্ব না, এটা জামাত ইসলামীর কাজ না যে জামাত ইসলামীর দায়িত্বশীল বললে আমি পড়ব। জামাত ইসলামী আপনাকে সহযোগিতা করছে মাত্র, আপনাকে সচেতন করছে মাত্র। আজকে এখানে না বসলে আমি এই কথাগুলো কোথায় বলতাম? তাহলে এই যে শোনার সুযোগটা পাচ্ছেন, এটাই হলো সংগঠনের অবদান। সংগঠন করলে অন্ততপক্ষে আমাদের ভুল ধারণাটা ধরা পড়ে, আমরা বেঁচে থাকার সুযোগ পাই। যা হোক, সূচনাতে আমি একটু সময় নিলাম, এই কারণে এই কথাগুলো আসলে বলা হয় না এভাবে।